কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে 2022 সালে, তাদের জন্য আজকে 8 নম্বর মডেল সলিউশন করব। আর এটা তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে যে শুধু এসএসসি 2022 নয়, যে কোনো সালের পরীক্ষার্থীর জন্য এই মডেলগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ এখানে প্রিপোজিশনের ব্যবহার রয়েছে, এখানে আর্টিকেলের ব্যবহার রয়েছে, এখানে রাইট ফ্রম ভার্ব রয়েছে, চেঞ্জিং সেন্টেন্স রয়েছে, তারপরে কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে। এগুলো সব সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্যই জরুরি। শুধু এসএসসি পরীক্ষার্থী নয়, যে কোনো ক্লাসের স্টুডেন্টের জন্য, বিশেষ করে হাই স্কুল লেভেলের স্টুডেন্টের জন্য এগুলো জানা খুবই জরুরি। তাহলে প্রথম নাম্বার অবশ্যই তোমরা জানো যে প্রথম নাম্বার যেটা থাকবে সেটা হলো আর্টিকেল, প্রিপোজিশন এবং জিরো আর্টিকেল দিয়ে ফিল ইন দ্য গ্যাপ। তাহলে ফিল ইন দ্য গ্যাপ পূরণ করতে হবে। এখানে হলে চাইল্ড লেবার ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কার্সেস অফ দ্য, এখানে একটা আর্টিকেল বসবে, দ্য 21st সেঞ্চুরি। এখানে 21st সেঞ্চুরিতে অর্থাৎ 21 শতকে চাইল্ড লেবারটা হচ্ছে আবার সবচেয়ে একটা অভিশাপ, অভিশাপগুলির মধ্যে এটাও একটি বড় অভিশাপ। ইট ইজ আনফর্চুনেট, এটা দুর্ভাগ্য, দ্যাট দিস হ্যাজ বিকাম ভেরি অ্যাকসেপ্টেড ইন আওয়ার সোসাইটি। এখানে একটা প্রিপোজিশন বসবে, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে এটা ব্যাপকভাবে গৃহীত হয়েছে। অনলি পভার্টি ইজ রেসপন্সিবল ফর, এখানে একটা প্রিপোজিশন বসবে, ফর দিস, অর্থাৎ দরিদ্রতা, এটার এক মূল কারণ হচ্ছে দরিদ্রতা। তাহলে চাইল্ড লেবার, শিশু শ্রমের প্রধান কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে দরিদ্রতা। দরিদ্রতার কারণেই সাধারণত অল্প বয়সের বাচ্চারা বিভিন্ন জায়গায় কাজ করে থাকেন। ইন এ ফ্যামিলি অফ 5 or 6 চিলড্রেন, যে পরিবারে 5টি থেকে 6টি সন্তান রয়েছে, দ্য প্যারেন্টস হ্যাভ টু, পিতামাতাকে কী করতে, হ্যাভ টু সেন্ড, তাদেরকে পাঠাতে হয়, দেয়ার কিডস টু ওয়ার্ক, কাজের জন্য তাদের সন্তানকে পাঠাতে হয়, সো দ্যাট, যেন দে ক্যান ফিল দেয়ার এমটি স্টোমাক। এই পর্যন্ত সিন রয়েছে, সেখানে একটা ড্যান্স রয়েছে, এখানে কোনো কিছুই বসবে না। এমটি স্টোমাক অর্থাৎ ক্ষুধার্ত, পাকস্থলীকে একটু ফিল করার জন্য, অর্থাৎ খাবার একটু পাওয়ার জন্য তাদেরকে সাধারণত এই কাজে যেতে হয়। দিস পুয়ার অ্যান্ড হেল্পলেস চিলড্রেন, এই দরিদ্র এবং অসহায় শিশুরা কী করে, আর রিওয়ার্ডেড উইথ একটা প্রিপারেশন বসবে, উইথ অল কাইন্ডস অফ অ্যাবিউজ, সকল প্রকার অ্যাবিউজ হয়, তাদের প্রতি যে অন্যায় করা হয় তারা কি করে, উইথ অ্যাবিউজ, এখানে রিওয়ার্ডেড উইথ একটা প্রিপোজিশন, আর জি নম্বরে বসবে ক্রস। অল কাইন্ডস অফ অ্যাবিউজ, সকল প্রকার তাদেরকে গালাগালি সহ্য করতে হয়। দো দে ওয়ার্ক হার্ড অল ডে লং, যদিও তারা সারাদিন পরিশ্রম করে, এই শিশুরা তাদেরকে বিভিন্নভাবে গালাগালি দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়, মানে তারা পুরস্কার হিসেবে শুধু গালাগালি, অ্যাবিউজ পায় আর কি। নো আদার থিং ইজ অ্যাজ ডিসগ্রেসফুল অ্যাজ চাইল্ড অ্যাবিউজ ফর এ নেশন, একটা জাতির জন্য এরকম আর কোনো জঘন্য কাজ আর নেই। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেক নেসেসারি মেজার্স, এখানে দ্য একটা আর্টিকেল বসবে, মেজার্স পদক্ষেপ নিয়েছে, টু চেক ইট, এটাকে চেক করার জন্য। এটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বরে তাহলে বুঝতে পারছো কী কী বসছে, আর্টিকেল এবং প্রিপোজিশন, অর্থাৎ 2-1 জায়গায় ক্রস বসছে, নো আর্টিকেল। এরপরে 2 নম্বরে হলো রাইট ফ্রম অফ ভার্ব, যেটা প্রত্যেকটা ক্লাসের জন্য, অর্থাৎ 6 to 10, 11 পর্যন্ত এটা অপরিহার্য। সেই কারণে শুধু এসএসসি পরীক্ষার্থী 2022 নয়, এটা সকল পরীক্ষার্থীদের, সকল সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জানা জরুরি। এখানে জেন্ডার উপরেও কিছু ওয়ার্ড দেওয়া আছে, যে এনশিওর নিশ্চিত করা, টেক নেওয়া, ইমাজিন কল্পনা করা, এলিমিনেট করা, তারপরে রিফার উল্লেখ করা, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, ক্রিয়েট সৃষ্টি করা, ব্রডেন মানে বাড়ানো, ট্রেট মানে আচরণ করা, কিপ মানে রাখা। জেন্ডার ইনইকুয়ালিটি, লিঙ্গ বৈষম্য, ইজ এ ব্যারিয়ার টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, একটা দেশের সর্বোপরি উন্নয়নের পথে একটা ব্যারিয়ার হচ্ছে লিঙ্গ বৈষম্য। জেন্ডার ইকুয়ালিটি কি, যে লিঙ্গ সাম্যতা, যেটা সমানভাবে দেখা হয়, ইজ রিফার্স টু
দ্য কন্ডিশন ইন হুইচ বোথ মেন অ্যান্ড ওমেন আর ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি ইন অল সার্কামস্টেন্সেস। বলা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ লিঙ্গের যে সাম্যতা রয়েছে, সাম্যতা রিফার্স, এখানে এর যুক্ত হবে। কেন জেন্ডার ইকুয়ালিটিকে সিঙ্গুলার অর্থে ব্যবহার করা হচ্ছে। আর তোমরা অবশ্যই জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে মূল ভাষায় দেশ বাই এস যোগ হবে, তার রিফার্স টু দ্য কন্ডিশন, ওই অবস্থাকে বোঝায় হুইজ বোথ মেন অ্যান্ড ওমেন, যেমন পুরুষ মহিলা আর ট্রিটেড বিবেচনা করা হয়, প্যাসিভ ভয়েসে করা আছে যে বোথ মেন অ্যান্ড ওমেন আর ট্রিটেড, যে তাদেরকে ইকুয়ালি সমানভাবে বিবেচনা করা হয়। এখানে সাবজেক্ট নেই, সেই কারণে এটাকে প্যাসিভ ভয়েস বলা হচ্ছে। অবজেক্ট সাবজেক্ট হয়ে আছে যে মেন অ্যান্ড ওমেন, এটা অবজেক্ট। আর ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি, সকল ক্ষেত্রেই সকল পরিস্থিতিতে সমানভাবেই দেখাকেই বলা হয় লিঙ্গের সাম্যতা। উইদাউটের পরে আমরা জানি যে উইদাউট একটা প্রিপোজিশন, এরপর মূল ভাষায় আইএনজি যোগ হয়। তাহলে উইদাউট এনশিওরিং মানে নিশ্চিত করা সারা দ্য পার্টিসিপেশন অফ দ্য বোথ, দুটাই অর্থাৎ নারী পুরুষ দুইজনেরই অংশগ্রহণের নিশ্চয়তা সারা দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশ্যাল এবং সামাজিক এবং আর্থসামাজিক ডেভেলপমেন্ট ক্যান নট বি ইম্যাজিনড, কল্পনা করা যায় না। ক্যান নট বি ইম্যাজিনড, এটা প্যাসিভ ভয়েস আছে যে দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ক্যান নট বি ইম্যাজিনড, এই সেন্টেন্সটা হবে প্যাসিভ ভয়েসে। আর তোমরা যারা ভয়েস ভালো করে বোঝো অবশ্যই প্যাসিভ ভয়েসে জানো যে অক্সিলারি ভার্ব আসে এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বসে। তাহলে এখানে বি হলো অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের সাথে বি বসে, আর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল প্যাসিভ ভয়েস। তোমাদেরকে প্যাসিভ ভয়েস ভালো করেই জানতে হবে, এই কারণে যে প্যাসিভ ভয়েস থেকে রাইট ফর্ম ভার্বের থাকেই প্রশ্ন আর কি। এখানে দুটো প্যাসিভ ভয়েস পাওয়া গেল, একটা হলো বি আর একটা ডি। এলিমিনেশন অফ জেন্ডার ডিসপারিটি, অর্থাৎ লিঙ্গ বৈষম্যতা দূরকরণের জন্য, উচ্ছেদের জন্য, মানে উচ্ছেদ ইজ এ ডিমান্ড ফর দ্য ডে উইথ এ ভিউ টু পরে আইএনজি যোগ হয়। এটা হলো রাইট ফর্ম ভার্ব উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ইন অ্যাডিশন টু, এই টুর পরে মূল ভাষাতে আইএনজি যোগ হয়। এস্টাবলিশিং হিউম্যান রাইটস, মানব জাতির রাইট সুযোগ সুবিধা প্রতিষ্ঠাটা এখন হলো জেন্ডার লিঙ্গটা মানে জেন্ডার বৈষম্যটা দূর করেনি সময়ের দাবি। আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার অলরেডি, তোমরা জানো যে অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়ার, এগুলো হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে অ্যান্সারটা লিখতে হবে যার গভর্নমেন্টকে আমরা হ্যাজ লিখতে পারি বা হ্যাভও লিখতে পারি। হ্যাজ অলরেডিটা মাঝখানে লিখতে হবে, হ্যাজ অলরেডি টেকেন, নিয়েছে সাম ইনিশিয়েটিভস ইন ডিফারেন্ট সেক্টর, বিভিন্ন সেক্টরে কিছু প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। সো দ্যাট ওমেন ক্যান হলো মডেল অক্সিলারি ভার্ব, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ক্যান কিপ পেস উইথ মেন, মানুষের সাথে সমতলে যেন চলতে পারে। অবশ্যই এটা তোমাদের জানতে হবে, মডেল অক্সিলারি ভার্ব যত আছে সব মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। বাট আওয়ার সোশ্যাল সেট আপ, কিন্তু আমাদের সামাজিক যেটা সেট আপ রয়েছে ইজ ক্রিয়েটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সামাজিক যে সেট আপ রয়েছে সেটা ইজ ক্রিয়েটিং এ ব্যারিয়ার ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন পথে এটা ক্রিয়েটিং ব্যারিয়ার অর্থাৎ বাধা সৃষ্টি করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যামিজার মূল ভাষায় আইএনজি যোগ। উই শুড হলো মডেল অক্সিলারি ভার্ব, এরপরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। উই শুড ব্রডেন আওয়ার আউটলুক, আমাদেরকে আউটলুকটাকে, আমাদের দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে, বাড়াতে হবে, পরিবর্তন করতে হবে বা বাড়াতে হবে। অ্যান্ড কাম ফরওয়ার্ড টু এলিমিনেট, দূর করার জন্য, এলিমিনেট জেন্ডার ইনইকুয়ালিটি ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে লিঙ্গ বৈষম্যটাকে দূর করতে হবে। এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে। এরপরে আছে চেঞ্জিং সেন্টেন্স, এখানে 5টা, শুধু 2022 সালের জন্য এখানে 5টি পড়বে, আর অন্যান্য সালের জন্য 10টি থাকবে। এখানে মান ইজ দ্য মেকার অফ হিজ ওন পারসন, ইন্টারগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। এটা ইন্টারগেটিভ সেন্টেন্স ক্লাস 6 থেকে এই ধরনের সেন্টেন্সগুলো আসে। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তারা জানো এই ধরনের সেন্টেন্স 6ষ্ঠ শ্রেণী থেকে শুরু হয়েছে। তাহলে এটা ইজের সাথে নট লাগাতে হবে, ইজন্ট ম্যান দ্য মেকার অফ হিজ ওন পারসন। এরপর দ্য লেজি সাফার মিজারেবল ইন দ্য লং রান, এক্সক্লামেটরি সেন্টেন্স করতে বলা হয়েছে। এখানে মিজারেবলটাকে হলো অ্যাডভার্ব, এর পূর্বে হ্যাভ বসবে, হ্যাভ মিজারেবল, দ্য লেজি সাফার ইন দ্য লং রান।
টু কিল টাইম ইজ টু কমিট সুইসাইড, মানে সমাজটাকে কিল করা, টাইম কিল করাটাকে সুইসাইড, আত্মহত্যার মতো। এখানে ইজ আছে, ইজন্ট সামনে বসবে, ইজন্ট টু কিল টাইম টু কমিট সুইসাইড, আওয়ার লাইফ ইজ নাথিং বাট, নাথিং বাট থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা জানি কি বসে, অনলি বসে। তাহলে আওয়ার লাইফ ইজ অনলি এ সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স, আমাদের জীবন মানে হচ্ছে কিছু দিন, কিছু ঘন্টা, কিছু বছরের সমষ্টি। ইয়থ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিজন অফ লাইফ, এটা পজিটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। পজিটিভ সেন্টেন্স মানে ডিগ্রিতে অবশ্যই তোমাদের জানা আছে, ডিগ্রিটা ওই ষষ্ঠ শ্রেণী থেকেই শুরু হয়েছে। তাহলে এটা কী করবো, যে নো আদার দিয়ে শুরু করবো, নো আদার সিজন অফ লাইফ ইজ অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ ইয়থ, এই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এরপরে রয়েছে সাফিক্স প্রিফিক্স, যেটা ক্লাস 8 থেকে শুরু হয়েছে সাফিক্স প্রিফিক্স। এছাড়াও মানে ওয়ার্ড ফরমেশনটা 6 থেকে শেখা যায়, যে কীভাবে একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ড, অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব পরিবর্তন করা যায়, এগুলো ষষ্ঠ শ্রেণী থেকেই শুরু হয়। কিন্তু সাফিক্স প্রিফিক্স আকারে এটা অষ্টম শ্রেণী থেকে শুরু হয়। তাহলে এখানে গ্রেটটা হলো না, মোবাইল ফোন ইজ এ গ্রেট অ্যাডজেক্টিভ। তাহলে গ্রেট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে তোমরা জানো যে অ্যাডজেক্টিভের পরে কী হয়, কোন পার্টস অফ স্পিচ হয়, একটু স্মরণ করে দেখি অ্যাডজেক্টিভের পর কোন পার্টস অফ স্পিচ হয়। গ্রেটটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে হয় নাউন। এটা সূত্রের সিকোয়েন্স হচ্ছে আর্টিকেলের পরে নাউন হয়, কিন্তু দুটো ওয়ার্ড যখন থাকবে, এখানে ইনভেন্ট একটা ওয়ার্ড, গ্রেট একটা ওয়ার্ড, তখন আর্টিকেলের পরে ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, তারপর একটা হবে নাউন। ব্যাকেট করা আছে কিন্তু পরেরটা নাউন হবে, যদি আগেরটার ব্যাকেট থাকে তাহলে পরেরটা নাউন থাকলে আগেরটা অ্যাডজেক্টিভ হবে। অফ মডার্ন সায়েন্স, মোবাইল ফোন আধুনিক যুগের একটি বড় আবিষ্কার, তারপরে নাউন হয়, তারপরে নাউন হয়। আর মোবাইল ফোন এখানে আর রয়েছে যেহেতু প্লুরাল নাম্বার, এখানে নাউনটার প্লুরাল নাম্বার করে নিতে হবে। তাহলে দ্য কনজিউমার্স নাউন করতে হবে এবং প্লুরাল নাম্বার করতে হবে। কনজিউমার্স অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের ব্যবহারকারী আর ইনক্রিজিং ডে বাই ডে, দিনের পর দিন বেড়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস রাখা হয়েছে। পিপুল আর গেটিং বেনিফিটস, লোকজনেরা এখান থেকে উপকার পাচ্ছে। বাট ইট ইজ, কিন্তু এটা কি হচ্ছে বোঝা যাচ্ছে, বাট ইট ইজ আনফর্চুনেট, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। আনফর্চুনেট অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ এটা আসে টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এটা অ্যাডজেক্টিভ করা আছে বিপরীত শব্দ নিতে হবে। ফর্চুনেটের বিপরীত শব্দ আনফর্চুনেট, এটা দুঃখের বিষয়। দ্যাট মোবাইল ফোন সামটাইমস কী করে, মোবাইল ফোন বিকামস, মাঝে মাঝে মোবাইল ফোন বিকামস, এটা কামস হলো ভার্ব, আর মোবাইল ফোনটা হলো সাবজেক্টের পরে এটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। সাধারণত সাবজেক্ট থাকলে তারপরে ভার্ব, এখানে কামস ভার্ব আসেই, কিন্তু আরেকটা ভার্ব করে নিতে হবে, বিকামস এ কজ অফ হেলথ হাজার্ড, মাঝে মাঝে মোবাইল ফোনটা হেলথ হাজার্ড, স্বাস্থ্যর হানিকর হিসাবে দ্বারা, স্পেশালি তারপরে অবশ্যই নাউন হবে। চাইল্ডটা নাউন আছে কিন্তু প্লুরাল নাম্বার করতে হবে, দ্য চিলড্রেন আর অ্যাফেক্টেড মাস, এসব অ্যাকর্ডিং টু তারপরে আবারও বলা হচ্ছে, তারপরে আর্টিকেলের পরে নাউন হয়, কিন্তু এখানে মোবাইল ফোন এখানে নাউন করা আছে, তাহলে এটাও সায়েন্টিফিক বলা হচ্ছে অ্যাকর্ডিং টু এটা একটা সেন্টেন্স। তাহলে এখানে একটা সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্টস, তারপরে নাউন হবে। এখানে একটা কমা থাকার কথা, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীর, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী মোবাইল ফোন কজেস ব্রেন টিউমার্স, জেনেটিক ড্যামেজ অ্যান্ড মেনি আদার ডিজিজটা হলো নাউন, এর পূর্বে হবে অ্যাডজেক্টিভ। কিওয়ার্ডটা অ্যাডজেক্টিভও আছে কিন্তু এর বিপরীত শব্দ করতে হবে, অ্যাডজেক্টিভ করে নিতে হবে। কিওয়ার্ডটা নাউন করা আছে, এখানে নাউন করা আছে, এটার অ্যাডজেক্টিভ করতে হবে এবং বিপরীত শব্দ করতে হবে। কিওয়ার্ডের বিপরীত শব্দ মানে অ্যাডজেক্টিভ হচ্ছে কিউরেবল, আর বিপরীত শব্দ হচ্ছে ইনকিউরেবল ডিজিজ, অর্থাৎ ইনকিউরেবল, যেটা আরোগ্য লাভ করা যায় না, সেই প্রকার বিভিন্ন অসুখ হয়। বিজ্ঞানীরাও আরও বিশ্বাস করে যে ইনভিজিবল আনকন্ট্রোলড, এটা আনকন্ট্রোলড রেডিও অ্যাক্টিভিটিটা হলো নাউনের পূর্বে হবে অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা আছে, এবং তার পূর্বে এটাও অ্যাডভার্ব হয় সাধারণত। তবে এখানে ইনভিজিবল আনকন্ট্রোল যৌগিক ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে। ইনভিজিবল অদৃশ্য, আনকন্ট্রোল রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোন কজেস রিপারেবল, কী ঘটায় রিপারেবল, সেটা মানে রিপারেবল যোগ্য ড্যামেজ,
তো হিউম্যান বডি, মানুষের শরীরে কি যে অসুখ বিসুখ ঘটায় সেটা কি রিপেয়ারেবল? নো। তাহলে এর বিপরীত শব্দ লাগবে। এটা অ্যাডজেক্টিভ, ড্যামেজটা হলো নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। রিপেয়ারেবলের বিপরীত শব্দ হলো, এখানে একটু লক্ষ্য রাখো, পেয়ারেবল। রিপেয়ারেবলের বিপরীত শব্দ এখানে বানানটা একটু ভিন্ন রকম, ইরিপারেবল। ইরিপারেবল এখানে PARABLE, ইরিপারেবল। ড্যামেজ, দে সে দ্যাট, দা, তারপরে অবশ্যই নাউন হবে, যেটা এটা আবার ভার্ব রয়েছে তার পূর্বে, তারপরে নাউন হবে। গভর্নমেন্ট শুড কন্ট্রোল রেডিও অ্যাক্টিভ সোর্সেস, সরকারকে রেডিও অ্যাক্টিভ সোর্সগুলো যেগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে। এখানে অ্যান্সারগুলো করে দেওয়া হয়েছে। এরপরে রয়েছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেনগুলো হলো অপটিমিজম, মানে আশাবাদী, যে গ্রেট কোয়ালিটি, কোনো কিছু আশা করা একটা গ্রেট কোয়ালিটি, ইতিবাচক যেটা। তাহলে ইজন্ট ইট, এখানে ইট ধরতে হবে এটাকে। এভরিবডি বিলিভস, এভরিবডি থাকলে দে হয়, তার সাথে ডোন্ট হবে, ডোন্ট দে। বাট অল ক্যান, অল থাকলে দে হয়, ক্যান দে, অল থাকলে কী হবে, ক্যান দে। নান বাট, এই জায়গাতে লক্ষ্য রাখো, নান বাট দ্য অপটিমিস্টস আর অ্যাকসেপ্টেড বাই অল। এটাকে ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে এটাকে নেগেটিভ সেন্টেন্স হিসাবে ধরলে ট্যাগ কোয়েশ্চেনটা ভুল হবে, এটা অ্যাফার্মেটিভ হিসাবে ধরবে। কারণ যখন আমরা নান বাটের পরিবর্তে অনলি যদি কল্পনা করি, এই ধরনের সেন্টেন্স, অনলি দ্য অপটিমিস্টস আর অ্যাকসেপ্টেড বাই অল, সেই ক্ষেত্রে কী হবে, আরন্ট দে, আরন্ট দে। সো উই অল শুড, তাহলে এখানে অল আর উই অল আছে, তাহলে কী হবে, শুডের সাথে শুডন্ট উই, শুডন্ট উই অল মানে আমরা সবাই, শুডন্ট উই অল থাকলে শুডন্ট দে হবে, শুডন্ট দে। এরপরে আছে হলো পাংচুয়েশন। পাংচুয়েশনে যে পাংচুয়েশন তোমরা জানো যে পাংচুয়েশনগুলো সাধারণত প্যাসেজ ন্যারেশন থেকে আসে। তাহলে তোমাদেরকে পাংচুয়েশনকে ফুল নম্বর পাইতে গেলে কী করতে হবে, প্যাসেজ ন্যারেশনগুলো ভালো করে দেখতে হবে, কিভাবে কোথায় ইনভার্টেড কমা থাকে সেই বিষয়গুলো তোমার জানতে হবে। এটা হলো ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাংচুয়েশন মার্ক রয়েছে। তাহলে প্রথমে আমরা ইনভার্টেড কমা দিয়ে শুরু করবো এবং ডিটা ক্যাপিটাল লেটার দিব। ডু নট ওরি অ্যাবাউট এ ফিউ মিস্টেক, ডোন্ট ওরি, চিন্তা করো না। সেট দ্য টিচার, টিচার বললো, ইউ ক্যান লার্ন এ লট থ্রো ইউর মিস্টেক, মিস্টেকের মধ্যে দিয়ে তুমি অনেক কিছু শিখতে পারো, ভুলের মধ্যে দিয়ে। ডু উই লার্ন ফ্রম আওয়ার মিস্টেক্স, আস্ক দ্য বয়, আমরা কি ভুলের মধ্যে দিয়ে শিখি? এই হচ্ছে একটি মডেল কোয়েশ্চেন 2022-এর জন্য, যেগুলো সকল সালের পরীক্ষার্থীদের জন্য অপরিহার্য। এবং সর্বশেষ 2022-এর জন্য আরও দুটা রাইটিং জিনিস থাকবে, একটা হলো ফর্মাল লেটার আর একটা হলো সিভি। এই হচ্ছে আজকের এই মডেল, এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।